ও ভাই কি করতেছেন? ব্যথা ভাই, ব্যথা ভাই ভাই। উঠতে তো যাইব না, তোর মাথা দুইতে ভাই 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 ভাই। কিরে তোরা তো অস্থির লাগতেছে কি লেগে, কোনো সমস্যা? না ভাই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনো খবর পাইলি? হ্যাঁ, না কোনো খবর পাইনি। হ্যাঁ, মানুষ যে এত বেইমান হইতে পারে, এত পোল্টিবাজ হইতে পারে, জীবনেও চিন্তা করি নাই। যাক, সমস্যা নাই, তুই আর আমরা দুজন আছি, এনাফ, আর কাউরে লাগবো না, বুঝছস? টাইম নেই কাউরে, আজকে প্রমিস হয়ে যাও। আমাকে আড্ডার কসম, বউ যাইবো গা, সংসার যাইবো গা, না আমাকে সম্পর্ক কোনোদিন যাইবো না, সম্পর্ক উজ্জীবিত থাকবো। ভাই তুই কোনোদিন আমার ছেড়ে যাবি না, প্রমিস। যাবো না ভাই, প্রমিস ভাই। আমাদের উঠে দাঁড়াতে হবে। হেভি স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। মেসির গোলটা দেখছস কেলগা? তিনজনের কাটায় যে গোলটা দিল, মাল একটা। আচ্ছা, আফ্রিকার একটা প্লেয়ার আছে না, ওই যে কানু। জানু? ওই বয়রা, আমি কই কানু, তুই তোর জানু। হ্যালো জানু, তুমি ঢাকা আসছো? কি যে মজা হয়েছে শোনো, তোমার সাথে আজকে আমার ফার্স্ট ডেটিং হইব, বুঝছো? এতদিন চেটিং করতে করতে আমার আর ভাল লাগে না, আমি ক্লান্ত হয়ে গেছি, বুঝছো? ভাল লাগতেছে। আচ্ছা, পরে কথা বলবো। ভাই জানো না, এটা তো নানু, নানু মানে গ্রাম থেকে নানু আইছে। আচ্ছা আমি যাই, ওই নানুর সাথে একটু দেখা করে আই। নানু আইছে আর কি গ্রাম থেকে, আইতেছি। আলাকে দাদারে আদা পড়া হয়ে গেল কি? কিরে, কি কথা হইলো? অনেক কথা হয়েছে বুবু। কি কয় টাকলা? টাকলা তো পুরো দিওয়ানা হয়ে গেছে। খালি কয় চ্যাটিং করতে করতে নাকি সে ক্লান্ত হয়ে গেছে, এখন সে ডেটিং করতে চায় ডাইরেক্ট। তাইলে আর দেরি করতেছিস কেন? ডাইরেক্ট ফিটিং দিয়া দে। চুল ছাড়া ফিটিং দিয়ে কি লাভ আছে? ওরে জীবনের প্রথম আমি একবার দেখছি, দেখার পর আর আমি কইলাম তোমার সব কিছু ঠিক আছে, তুমি তো যথেষ্ট পরিমাণ হ্যান্ডসাম, একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে কয়টা চুলের অভাব। কি কইলো তখন? কি আর কইব, কয় 1 ঘন্টার ভিতরে মাথার মধ্যে চুল গজায় আমার সাথে দেখা করব। আল্লাহ, তুই তারে তো অনেক কষ্টে মাথার চুল নিয়া ফকিরের পরা দিয়া তোর দুলাবাই থেকে সরাইস, অহন বাকি খালি টাকলায়। তুই কি কোনো পোড়া গন্ধ পাইতেছস? খাইছে, আমার ডালটা মনে হয় পুড়ে গেল। যাই। ওই বেটা, ওই কি তোর কাহিনী, কি কথা? হ্যাঁ, মোবাইল করি, তুই মোবাইল ধরস না, আসিলি কই তুই? ভাই যে টাকমাতার দোকানে গেছিলাম, চুল লয়ে একটু কথা কইবার লেগে। আচ্ছা, তুই একটা ফ্রেশ ছেলে, তুই আজীবন ফ্রেশ থাকবি, তোর চুলের দরকার কি? চুল গজানোর লিখে ফালাফালি করতেছিস কেন তুই? দরকার নাই। হয়েছে কি ভাই, একটু কিরম জানি হয়ে গেছে না বিষয়টা। ওই রাস্তা দিয়ে হাইটতে গেলে পোলা মানে আমার খেপায়, কি কয় জানেন? কয় নাইরা মাথা চাইরা না, চাবি দিলে ঘুরে না, মেজাজটা খারাপ হয় না। তারপরে ভাই যে আমার নানি আইছে যে গ্রামতে, নানিরও না শেষ ইচ্ছা আমার মাথাতে একটু চুল দেখে পরে মরবো। তাহলে তো চুল গজালে, চুল দেখলেই তো তোর নানি মরে যাবো, চুল না গজান ভালো। আচ্ছা, তোর নানি বুঝে না, আমি তারা বুঝাইতেছি, অসুবিধা নাই। দুনিয়াটার দিকে একটু নজর দে বেটা, যত চুল কম তত পার্সোনালিটি, যখন চুল নাই তখন সবচেয়ে বেশি পার্সোনালিটি। মহাত্মা গান্ধী থেকে শুরু করে লেনিন, হ্যাঁ, ফুটবলার দেখ, ব্রাজিলের রোনালদো, হ্যাঁ, রবার্তো কার্লোস, তারপর ফ্রান্সের জিনেদিন জিদান, একটা চুল আছে। চুল নাই মানে পার্সোনালিটি আছে। এখন যখন ঘন চুল, তারাও সাইজে ফেলাইতেছে বেটা, এটা আধুনিক, চুলের দরকার নাই, চল। কিন্তু ভাই ঘটনা তো ঘটে গেছে। কিছে? আমি তো মাথাত মেডিসিন দিয়েছি, 1 ঘন্টার মধ্যে ফল ভাই। কি করছিস? হ সত্যি? হ ভাই। ও ভাই কি করতেছেন? ব্যথা ভাই, ব্যথা ভাই ভাই। উঠতে তো যাইব না,
তোর মাথা ধুইতে হবে এদিকে। ভাই 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 আমার কথা কথা একটা- ভাই আমার কথা শুনেন শুনেন ভাই আমার কথা শুনেন। গোসল করতে হইব গোসল করলে তো আরো ভালো হয়। তাহলে আমার শর্ট প্যান্ট পরা আছে প্যান্টটা খুলি ভাই একটা স্যার প্যান্টটা খুলি ভাই প্যান্টটা করতেছি